যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে আগে আগে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার পর কিছু দিনই আলোচনা শোনার জন্য যে তৌফিক আদায় করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার কয়েকটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো পবিত্র কোরআন হলো আমাদের সংবিধান। দ্বিতীয়ত হলো ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব। তৃতীয়ত হলো আমাদের দেশে বিভিন্ন দল মতগুলো যেমনইভাবে আমাদের দেশের ভিতরে ইসলাম বিরোধী কার্যকলাপগুলো করে থাকে সেই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু ধারণা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে যদি আসি, আমরা পবিত্র কোরআন সম্পর্কে কিছু জানতে চাইব। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি মান ক্বারা, যে পড়ল, হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার এই কোরআন থেকে একটি হরফ, একটি মাত্র হরফ যে পড়ল, ফালাহু বিহি হাসানাহ, তার জন্য রয়েছে একটি সওয়াব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি সওয়াব বিআশরি আমসালিহা, 10টা সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি হরফ পড়লেই 10টা নেকি। সুবহানাল্লাহ। পবিত্র কালামের প্রতিটা হরফে হরফে সওয়াব। তো এই কোরআনের কতটুকু গুরুত্ব, এই হাদিসটি রয়েছে জামি তিরমিজির 2910 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। তিনি বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি, কেননা এটা আসবে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, শাফিআন লিআসহাবিহি, অর্থাৎ তাকে যে পড়লো, তাকে যে তেলাওয়াত করলো, তার জন্য সুপারিশকারী হিসাবে কিয়ামতের দিন আসবে। সুবহানাল্লাহ। এই কোরআন নিজে সুপারিশকারী হবে, সুপারিশ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, হে আল্লাহ তাআলা, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করতো, এই ব্যক্তি আমাকে পড়তো, আপনি তাকে জান্নাতে দিন। সুবহানাল্লাহ। এই কোরআন সেদিন সুপারিশ করতে পারবে, আল্লাহ তাআলা জবান খুলে দেবেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন শুধু কোরআন না, কোরআনের এক একটা সূরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ওই সূরাগুলো পর্যন্ত সুপারিশ করতে পারবে। এবং পবিত্র কালামুল্লাহ হাকিম শুধু সুপারিশ না, এটা কারো কারো বিরুদ্ধে নালিশও করবে। যারা এই কোরআনকে পড়বে না, বছরে মাসে বছরে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখবে, তাদের বিরুদ্ধে এই কোরআন নালিশ করবে আল্লাহ তাআলার দরবারে। এজন্য এই কোরআন কারো জন্য সুপারিশকারী, কারো জন্য বিচার দেওয়াওয়ালা, কারোর বিরুদ্ধে সুপারিশকারী, বিপক্ষে সুপারিশকারী। এই জন্য পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে হবে। সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে। কোরআন তেলাওয়াত আপনি 10 আয়াত 5 আয়াত প্রতিদিন কিছু কিছু পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলার এই কোরআন সম্পর্কে প্রথম যে ওহী নাজিল হয়েছিল, ইসলামের বিধিবিধানের ভিতরে প্রথম যে বিধানটা নাজিল হয়েছিল সেটা হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। এই ইসলামের যত বিধিবিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সব কিছুর প্রথমেই যেই বিধানটা নাজিল হয়েছে, যেই আয়াতটা নাজিল হয়েছে, এটা হলো পড়ো। ইকরা, তুমি পড়ো, তুমি জানো, তুমি বুঝো। অন্য আয়াতে আছে যে ওয়া আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে মুসলমান হচ্ছ, তুমি যে কালিমাটা পড়তেছ, ওয়া আলাম, তুমি আগে জেনে বুঝে তারপরে এই কালিমাটা, ইসলাম ধর্মটা গ্রহণ করো। এই কালিমাটা, এই মুসলমানের গুরুত্বটা আগে জানতে হবে। মুসলমান কি জিনিস, ইসলামটা কি জিনিস, ইসলামের ভিতরে নানান বিধিবিধান আছে, সকল জিনিস জানার চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা কেন করতে হবে, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু জানি না, না জেনে এটার বিরোধিতা করে ফেলি।
ইসলামে অসংখ্য বিধিবিধান নিয়মকানুন রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা না জেনে এটার বিরোধিতা করে ফেলি। এজন্য জানার চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং যারা জানে আলেম ওলামা, যারা আসলেই হক্কানি আলেম ওলামা জানে, তাদেরকে সম্মান করতে হবে, তাদের থেকে জানতে হবে। তাদের না জেনে তাদের বিপক্ষে কথা বলা যাবে না, বিরোধিতা করা যাবে না। এজন্য সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম ওহীটা যেটা নাজিল হয়েছিল সেটা হলো ইকরা, তুমি পড়ো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা প্রসিদ্ধ, ছোট ছোট নুরানি বাচ্চারাও জানে, সেটা হলো তলাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজ হলো দ্বীনি আলেম অন্বেষণ করা, দ্বীনি আলেম শিক্ষা করা। আমরা যে মক্তবের শিক্ষা, নুরানি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এটা সবার উপর ফরজ। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে কম পক্ষে যে মাসালা মাসাল হাদিস দোয়া এগুলো ছোটোবেলা শেখাতে হবে। হুজুর রেখে মক্তবে দিয়ে নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে আমরা এগুলো শেখাতে হবে ছোটো অবস্থায়, যেন তারা যে নামাজের মাসালা মাসালগুলো আছে, ইসলামের মাসালা মাসালগুলো আছে, ছোটো অবস্থায় কিছু কিছু শিখতে পারে। তার বাকি জীবনগুলো সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল, ব্যারিস্টার, পুলিশ হবে, বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা যাবে, কিন্তু সে যেন ইসলামটাকে নিয়ে এসে উপরে যেতে পারে। এই জন্য তাকে ছোট অবস্থায় দ্বীনি শিক্ষাটা দিতে হবে। আফসোসের বিষয়, আমাদের এই দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে অসংখ্য এমন মুসলিম আছে যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। আপনি ছোট অবস্থায় একটা বাচ্চাকে ঢাকা শহর দেখেন, বিভিন্ন জায়গাগুলোতে দেখেন কিন্ডার গার্ডেন দিয়ে দিচ্ছে, নার্সারি, প্লে, এটা সেটা, কেজি 1, 2। তারা যে ধর্মীয় কোনো গান শিখবে এটা সুযোগ নেই, ওই তাদেরকে হারমোনিয়াম শেখানো হয়। আমরা যতটুকু জেনেছি মাইলস্টোন সহ বিভিন্ন কলেজগুলোতে, বিভিন্ন স্কুলগুলোতে ছোট ছোট বাচ্চাগুলোকে নাচ গান শেখানো হয়, হারমোনিয়াম শেখানো হয়। তো গজব তো আসবে ওইগুলোতেই। তাদের কর্মকাণ্ডের কারণে নিষ্পাপ শিশুগুলো মারা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা ব্যবস্থাগুলোতে কোরআনকে ঢুকাতে হবে। সূরা কেরাতগুলো, একজন হাফেজ, বাংলাদেশে অসংখ্য হাফেজ আছে, অসংখ্য হাফেজ, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে একজন মুসলিম হিসাবে তাদেরকে শেখাতে হবে সূরা কেরাতগুলো, নামাজের আহকাম, বিধিবিধান, মাসালাগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলো কায়েম করতে হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে মুসলিমদেরকে আগিয়ে যেতে হবে, ইসলামিক ব্যবস্থাপনায় ইসলামটাকে নিয়ে আগাতে হবে, কোরআনটাকে নিয়ে, হাদিসটাকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিতে হবে। তাহলে রাষ্ট্র শান্তিতে থাকতে পারবে, নিরাপদ থাকতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে তলাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নরনারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আজকে আমরা কিন্ডার গার্ডেনে পড়ি, এটা পড়ি, সেটা পড়ি, এই জন্য আমাদের দেখা যায় যে ইসলামী সেই জ্ঞানটা অর্জন করা হয় না। তো তারপর আমরা যদি আল্লাহ তাআলার আয়াত শুনি যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনটাকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করা হয়েছে। কিন্তু আজ আমরা কোরআন থেকে দূরে। আমরা বাঙালি হিসাবে, বাঙালি জাতি হিসাবে রাষ্ট্রীয় আমাদের বিধিবিধান রয়েছে, এটা মানতে আমরা বাধ্য। বিভিন্নভাবে ভুল করলে মামলা, বিভিন্ন মোকদ্দমা, পুলিশি হাজত ইত্যাদিতে আমাদের লিপ্ত হতে হয়। কিন্তু মুসলিম হিসাবে আমাদের সংবিধান আছে, আমাদের নীতিমালা আছে। একজন মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু মেনে শুনে চলতে হবে দুনিয়াতে। সেই হিসাবে আমরা যদি চলি তাহলে দুনিয়াতেও মুক্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। এই জন্য আমাদের সকলের উচিত হলো এই কোরআনটাকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করা। এই হাদিস কোরআনগুলোকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তিরমিজির হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিবতাগাল হুদা ফি গায়রিহিল কোরআন ফি গায়রিহি আদাল্লাল্লাহ। মানিবতাগাল হুদা, যে ব্যক্তি সঠিক পথ অন্বেষণ করবে, সঠিক পথ তালাশ করবে, ফি গায়রিহি, এই কোরআন ছাড়া, হাদিস ছাড়া, আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখাবেন না, তাকে পথভ্রষ্ট করে দিবেন। এই জন্য আমরা যদি সঠিক রাস্তা খুঁজতে চাই, সমাধানের রাস্তা, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, দুর্নীতির থেকে দেশকে মুক্তি দিতে চাই, তাহলে কোরআন হলো আমাদের সমাধান, হাদিস হলো আমাদের সমাধান, ইসলাম হলো আমাদের সমাধান। গণতান্ত্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি, ইউরোপ আমেরিকার পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের সমাধান আসবে না। আমরা যদি খেয়াল করি সৌদি আরবের দিকে, সৌদি আরবে যেই বিধানগুলো
কায়েম ছিল, এখন কিছুটা শিথিল হয়ে গেছে, যে চোরের হাত কাটা, জেনা ব্যভিচার করলে প্রকাশ্যে তাকে কতল করা, এই ভয়ে একটা মানুষ চিন্তা করতেও ভয় পায় যে সে চুরি করবে। এই ভয়ে একটা মানুষ জেনা ব্যভিচার করতে ভয় পায়, একটা মেয়ের সাথে কথা বলতে ভয় পায়, পরকীয়া করতে ভয় পায়। তো এই বিধিবিধান, আল্লাহ তাআলার হুকুম, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে মানুষগুলো বিরত থাকবে কিনা, ভয় পাবে। একটা চোরের যখন হাত কেটে দেবে, 5টা চোর বিরত হয়ে যাবে। একটা জিনাকারীর জন্য পাথর মেরে হত্যা করা হবে, জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে, তখন 10টা জিনাকারী বিরত হয়ে যাবে। আমার একদিনের খায়েশ থেকে মুক্ত হতে না পারলে আমার জীবনটা চলে যাবে। এই জন্য এই কোরআনের বিধানগুলো, কোরআনের আইন বাস্তবায়ন হওয়া জরুরি। আমরা যদি রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে চাই, রাষ্ট্রকে আমরা সঠিক পথের সমাধান দিতে চাই, তাহলে মানিবতাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাল্লাহ। যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায়, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করতে চায়, ফি গায়রিহি, কোরআন ছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অথবা ইউরোপ আমেরিকার ব্যবস্থাপনায় যদি সঠিক পথ তালাশ করে, তাহলে সে সঠিকটা পাবে না। আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিবেন। এই জন্য যত সমস্যার সমাধান হলো আল কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা। আমরা বর্তমানে জেনে শুনে, বুঝে না বুঝে অসংখ্য পাপের সাথে লিপ্ত, অসংখ্য গুনাহের সাথে লিপ্ত, অসংখ্য হারামের সাথে লিপ্ত। আমরা জানিও না এটাতে হারাম, আমরা বুঝিও না এটা যে হারাম, আমরা জানিও না এটাতে শিরিক। এমন অসংখ্য গুনাহের সাথে আমরা লিপ্ত। ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুন, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে মানবে, বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু আয়াতকে অস্বীকার করবে। যেমন আমরা এখন বর্তমানে জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা অসংখ্য আয়াত থেকে দূরে রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে জিনাকারীর শাস্তি কোরআনে বর্ণিত আছে। কেউ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, কেউ যদি চুরি করে তাকে হাত কাটতে হবে, এবং বিভিন্নভাবে কেউ যদি কোনো মুসলিম নিরপরাধ নারীর বিরুদ্ধে কোনো অপবাদ দেয়, তার বিরুদ্ধে কী শাস্তি, এটাও কোরআনে রয়েছে। অসংখ্য বিধিবিধান রয়েছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। এই বিধিবিধানগুলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমরা তো মুমিন, কিন্তু আমরা যে বিধিবিধানগুলো সহজ আমাদের কাছে এটা গ্রহণ করি। ওয়া তাকফুরুনা বিবাদ, আর যেটা আমরা পারি না, এতদিন আমরা পারিনি, আমাদের উপর স্বৈরাচার চেপে বসেছিল, আমাদের উপর গণতান্ত্রিকভাবে বিভিন্নভাবে আমাদের নাস্তিক মুরতাদরা আমাদের শাসন ক্ষমতায় ছিল। অনেকেই বুদ্ধিজীবী যারা ছিল, অনেকেই এরকম আমাদের শাসন ক্ষমতার ভিতরে, তারা ইসলাম বিদ্বেষী লোকরা অধিকাংশ সময় অনেকেই ছিল। এই কারণে আমরা দেখা যায় যে ইসলামী বিধিবিধান নিয়ে কথা বলতে পারিনি। কিন্তু আমরা তো সবাই 90% মুসলিম, 90% আমরা মুসলমান। আমরা 90% মুসলিমের দেশে কেন আমরা কোরআন অনুযায়ী আমরা বিধিবিধান কায়েম করব না? আমরা বর্তমানে দেখতেছি যে পিআর পদ্ধতিতে আমাদের সামনে যে নির্বাচনটা সেটা হবে, অর্থাৎ ইসলামী যে দলগুলো আছে তারাও ক্ষমতায় যাবে, এবং যারা অন্যান্য দল আছে, ছাত্র দল, বিএনপি সহ, তারাও ক্ষমতায় যাবে এই পিআর পদ্ধতির কারণে। আগের মতো আর এমন হবে না যে এক দল যাবে, বিএনপি যাবে অথবা আওয়ামী লীগ যাবে, এমন আর হবে না। প্রতিটি দলের থেকে কিছু কিছু মানুষ যাবে। তো সেই মানুষগুলো যাওয়ার পরে কি হবে, তাহলে ইসলামিক কিছু মানুষ গেলে তারা ইসলামকে উপস্থাপন করবে, তারা রাষ্ট্রীয়ভাবে ধর্মকে নিয়ে আসবে আগে। কারণ ধর্মটা শুধু নামাজের ভিতরে সীমাবদ্ধ না, ধর্মটা শুধু কবরের নিচের কাহিনীর ভিতরে সীমাবদ্ধ না। এই কোরআন এবং হাদিসের ভিতরে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনবদ্ধ কিভাবে পরিচালিত হবে, প্রতিটি জীবনের আহকাম বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মানব জাতির হিসাবে তাকে সৃষ্টি করেছেন, কেন ফেরেশতা বানাননি? এর উত্তর কি? তাকে কেনই মানুষ বানিয়েছেন? যদিও মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ মহামানব তিনি, তার সম্মান সবচেয়ে বেশি, কিন্তু কেন তাকে মানুষ হিসাবে আল্লাহ তাআলা কেন ঘোষণা করলেন তুমিও মানুষ? কেন ঘোষণা করলেন? কেন তার আদম সন্তান হিসাবে হযরত আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ থেকে তাকে নিয়ে আসলেন, আব্দুল্লাহ তার পিতার থেকে তিনি সন্তান হলেন?